এই গুচ্ছগ্রাম তার আমলে সৃষ্টি করা। আজকে পল্লীবন্ধুকে পল্লীবন্ধু কেন বলা হয়? কারণ পল্লীবন্ধু পল্লী উন্নয়ন সে করেছে বিদায় পল্লীবন্ধু বলা হয়। কৃষকের ভাগ্য উন্নয়ন করেছে বিদায় কৃষকরা তার কথা মনে করে। শিক্ষক ভাগ্য উন্নয়ন করেছে বলে শিক্ষকের বেতন ভাতা চালু করেছে বিদায় শিক্ষকরা তার কথা স্মরণ করে। ছাত্র যাতে নিহত না হয়, তারা যেন অস্ত্র নিয়ে কোনো হল দখল না করতে পারে, তার জন্য ছাত্রঘাতে যেন কলম থাকে, শিক্ষাঙ্গনে যেন কোনো সন্ত্রাস না থাকে, সেই জন্যই সে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধ করেছিলেন। কিন্তু সেটা এই দেশের জনগণ মেনে নিতে পারে নাই বিধায় আজকে তার ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। তাকে যে তোকমা লাগানো হয় যে সে স্বৈরাচার, আসলে সেটা সম্পূর্ণই মানুষের এটা এবং ভিন্ন ধর্মী জামাত বিএনপি এবং অন্যান্য যে দলগুলো আছে তারা যে এই কথাগুলো তাদের একটা রাজনীতির ভাষা, আমাদেরকে দাবিয়ে রাখার একটা ভাষা। কিন্তু এদেশের জনগণ সেটা জানে। এদেশের আবহাওয়ার জনগণ এবং ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষ এরশাদকে এবং জিএম কাদেরকে ক্ষমতায় দেখতে চায়। এবং আপনারা যারা মহিলা পার্টি আছেন, এই যারা আপনারা আছেন এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা যারা আপনাদের মুরব্বী আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে এরশাদের শাসন আমলে আপনারা শান্তিতে ছিলেন কিনা। তার ছোট ভাই জিএম কাদের তিনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত আদরের। এই বাংলাদেশে সমস্ত দলীয় নেতা কর্মী তার কথা স্মরণ করে। কিছু বেইমানের কারণে আজকে জাতীয় পার্টির দুর্নাম হচ্ছে। আমাদের দলের মধ্যে লুকিয়ে থাকা কিছু আত্মঘাতী লোক আছে, তাদের কারণে আমাদের জাতীয় পার্টি কিছু ভাঙ্গনের কথা বলা হয়। কিন্তু আমাদের দল আস্তে আস্তে মির্জাফর যারা ছিলেন তাদেরকে মাননীয় চেয়ারম্যান বাদ দিয়ে আবার সেই দলকে শক্তিশালী করার জন্য আমরা একত্রিত হইতেছি। জাতীয় পার্টি পূর্ণ জাগরণ হচ্ছে এবং সারা বাংলাদেশে জাতীয় পার্টির নবজাগরণ সৃষ্টি হয়েছে। আবার আগামীতে ইনশাল্লাহ জাতীয় পার্টি আপনাদেরকে নিয়ে আবার একবার জিএম কাদেরকে আপনারা একটু ক্ষমতায় আনুন এবং পল্লীবন্ধুর সেই উন্নয়নের ধারা আমরা অব্যাহত রাখতে পারবো এবং এদেশে শান্তি ফিরে আসবে। কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, ধর্ষণ, লুট, আহাজারি এদেশে থাকবে না। এদেশে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, কোনো অন্যায় বলতে থাকবে না। যেভাবে 9 বছরের শাসন করছে সেইভাবেই জিএম কাদের সব দলকে সম্মান করে আবার তাদেরকে নিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার আশা করি। আমরা কোনো দলকে ছোট করি না, কোনো দলের বিরুদ্ধে বলি না। ক্ষমতায় যে জিএম কাদের হাতকে শক্তিশালী করতে পারি এবং এদেশের মানুষের সুখ শান্তি ফিরিয়ে আনতে পারি, আবার যেন আপনাদের মুখে হাসি ফুটাতে পারি। মাননীয় চেয়ারম্যান জিএম কাদেরের জন্য দোয়া করবেন। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের জন্য আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন এবং স্কুল কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন, মাদ্রাসা এবং মসজিদ এবং মন্দিরের বিল মওকুফ করেছেন, সাভার স্মৃতিসৌধ করেছেন, জেলা পরিষদ করেছেন, উপজেলা পদ্ধতি চালু করেছেন। বাংলাদেশের সমস্ত হসপিটাল যতগুলো আপনার এই যে আলিশবেট, খুলনার যত আলিশবেট বলেন তার আমলে পরিচালনা হচ্ছে এবং তার আমলেই সৃষ্টি হয়েছে। যত হাইওয়ে রোডগুলো দেখেন পল্লীবন্ধু সোসাইটি মোহাম্মদ এরশাদের আমলে হয়েছে। পদ্মা সেতুর কথা বলা হয়, পদ্মা সেতু তিনিই তৈরি করে গেছেন, তার আমলেই সেটি বাস্তবায়ন হয়েছে। এবং যমুনা সেতু সহ বুড়িগঙ্গা সেতু এবং সাভার স্মৃতিসৌধের কথা বলছি। ইসলামী সমাজ কল্যাণ মাদ্রাসা ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো আগে বেতন পেত না, তারা যে বিনা বেতনে চাকরি করতো, মাদ্রাসার যে আগে শিক্ষক মহোদয়রা ছিলেন, শিক্ষিকা ছিলেন। তৎকালীন সময় লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. এরশাদ উনি তৎকালীন সময় প্রত্যেকটা উপজেলা পর্যায়ে এসে নিম্ন আদালত বিচার ব্যবস্থা সম্প্রসারণ করছে, 4টা বিভাগে হাইকোর্ট বেঞ্চ সম্প্রসারণ করছে। আর সেই এরশাদ সাহেব সবাই বলে স্বৈরাচার। যে লোকটা ক্ষমতায় গেছে একটা মানুষ মারেনি, যে লোকটা ক্ষমতাতে নাইমে গেছে একটা লোককে মারেনি, যার পরিপ্রেক্ষিতে সে লোকটার মৃত্যু আল্লাহ স্বাভাবিক দিছে, সে কারো হাতে খুন হয়নি। একমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ সাহেব আল্লাহর ডাকে সারা দেশে পরপরে চলে গেছে। তার অনেক উন্নয়ন এই দেশে আছে, এই দেশের মানুষের জন্য অনেক কিছু করছে, তার নিজের জন্য কিছু করেনি। আজকে সেই মহান ব্যক্তি সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ সাহেবের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আমি তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং পিরোজপুর জেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দদের সবার পক্ষ থেকে তার আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয় পার্টি একটি স্মরণ সভার আয়োজন করেছে। এই স্মরণ সভায় এখানে সভাপতিত্ব করতেছেন পিরোজপুর জেলা জাতীয় পার্টির
সংগ্রামী সদস্য সচিব জনাব বশির আহমেদ, এখানে উপস্থিত রয়েছেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য তৌনিকুল হক, জাতীয় যুব সংহতির জেলার আহ্বায়ক আব্দুর রাজ্জাক, আমাদের বড় ভাই সাবেক ছাত্রনেতা মাসুম ভাই সহ এখানে আমাদের জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং মহিলা সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনাদের সবাইকে এরশাদের পক্ষ থেকে, জাতীয় পার্টির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক নয় জনগণের জন্য সেবক হিসাবে কাজ করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি আজকে আমাদের মাঝে জীবিত নেই। তারপরও বাংলার কোটি কোটি মানুষের হৃদয় তার কর্মকাণ্ডের কারণে, তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে, তার সঠিক নেতৃত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা। ফ্লাওয়ার স্কুল কাকরাই, ঢাকা। এই খাতায় নোট করছে, পরে আবার কিছুদিন পরে আবার গাড়ি লই বাইরে খাতা বাই করিয়া চেক করে ওই ঠিকানা মতো গর্ত দেয়, তখন এই কুয়াটা দেখা পরে খাতায় নোট করছে, নোট করিয়া ফোন দিয়েছে নাজিরুর রহমান মঞ্জু। সে সময় তো ঘুম রাত্রে মেয়র হয়েছে ঘরে ঘুম, ওইটা যদি অব্যাহত থাকে তাইলে রাস্তাঘাটে এত টোকা, এত মাদকাসক্ত, এত নেশাখোর, এত বাজে লোক পথে ঘাটে দেখা যায়। যাই হোক, ওই যে টঙ্গী ব্রিজ, ঢাকা গেছেন, টঙ্গীর যে ঢাকা টঙ্গীর আব্দুল্লাহপুরের ব্রিজের ওখানে সাভারের দিক যে বড় আশুলিয়া যে হাইওয়ে রোডটা গেছে, মানে আমাদের মতো 3 জন মানুষ ডুবে যেত পানি। কোনোদিন কাজে যাবো এরকম কোনো না সাথে রাখতো, আর উনি নিজে গাড়ি ড্রাইভ করে তারপরে ঢাকা শহরে ঘুরিয়া মানুষের খোঁজ খবর লইতো। রাস্তার পাশে, ফুটপাতে, মার্কেটের পাশে ছোট ছোট বাচ্চা মাইয়া বলা শুয়ে রয়েছে। তখন এরশাদ সাহেব বলছে কি, তার সাথে যারা ছিল ঢাকা সিটির মেয়র নাজিরুর রহমান মঞ্জু, এই যে